নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। জয় জগন্নাথ বলে শুরু করি আজকের নতুন ব্লগ। আমরা এই মুহূর্তে রয়েছি পুরীতে। আমি আর আপনারা সবাই মিলে একসাথে পুরীর মন্দিরের সিংহদুয়ারে ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে, ওখান থেকে একটু এগিয়ে আসলেই পাওয়া যাবে হচ্ছে ঘনশ্যাম মহাপাত্রদার এই ছোট্ট স্টুডিও। এই ছোট্ট স্টুডিওতে দাদা নিজের হাতে নিম কাঠের মূর্তি তৈরি করে। আসুন বন্ধুরা, আপনাদের দেখাই কি করে তৈরি হয় নিম কাঠের জগন্নাথ দেব, বলভদ্র আর মা সুভদ্রা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব। ঘনশ্যাম স্টুডিও, আর দেখুন এখানে কত রকম আকারের মানে জগন্নাথ দেব রাখা রয়েছে। আমি একবার জাস্ট স্টুডিওটা ছোট্ট করে দেখাই আপনাদের, দেখলে মানে সত্যি চোখ জুড়িয়ে যাবে। চারদিকে শুধু জগন্নাথ দেব, বলভদ্র আর মা সুভদ্রা, মানে বিভিন্ন রকম সাইজের। মানে আমি দাদার থেকে জেনে নেব কোন সাইজের কীরকম দাম, তবু আপনারা দেখুন মানে শোকেসের পর শোকেস জুড়ে শুধু ঠাকুর আর ঠাকুর। চলুন সোজাসুজি আমরা চলে যাই এবার দাদার সাথে কথা বলবো। ঘনশ্যাম মহাপাত্র দাদা। দাদা জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেমন আছেন? ভালো আছে। আপনি এখানে কি করছেন একটু আমাকে বলুন। জগন্নাথের শঙ্খচক্র হচ্ছে। আচ্ছা, জগন্নাথ দেবের এটা শঙ্খ চক্র আপনি তৈরি করছেন, মানে এপাশে তো শঙ্খ দেখতে পাচ্ছি। চক্র। আচ্ছা আচ্ছা বন্ধুরা, তাহলে দেখুন জগন্নাথ দেবের এক হাতে শঙ্খ আর এক হাতে চক্র। এটা কিন্তু দাদা এখন রং করছে। দাদা এইটার সাইজ কত এই জগন্নাথ দেবের? 6 ইঞ্চি। হ্যাঁ, 6 6 ইঞ্চি। ইঞ্চি। আর কেউ যদি এই 6 ইঞ্চি জগন্নাথ দেব, বলভদ্র আর মা সুভদ্রা নিতে চায়, তাহলে তার কিরকম দাম পড়বে? ওটা নিম কাঠে নিলে 4,500 টাকা পড়বে। নিম কাঠ নিলে 4,500 টাকা। আর অন্য কাঠ নিলে, আম কাঠ নিলে 650 টাকা। মানে এত দামে ডিফারেন্স হয় দুটোর মধ্যে? বাবারে, মানে ঠাকুর কি তাহলে নিম কাঠের হয় আর আম কাঠের হয়? কিন্তু আমরা তো জানি নিম কাঠেরই ঠাকুর হয়। আচ্ছা, নিম কাঠ নিলে এটা পড়ে যাবে হচ্ছে 4,500। 4.5। বন্ধুরা দেখুন, 6 ইঞ্চির এই যে জগন্নাথ দেব, এটার দাম পড়বে 4,500 টাকা। আর এটা যদি আম কাঠের হয়ে যায় তাহলে আপনার 650। 650 টাকা। বন্ধুরা এইখানে দেখাই, এখানে কত বড় বড় দাদার এখানে কিন্তু জগন্নাথের তৈরি করবার জন্য মানে কাঠ রাখা রয়েছে। আর এগুলো কিন্তু একটু শেপও দেওয়া রয়েছে। দাদা এগুলো কি কাঠ, আম কাঠ না নিম কাঠ? বন্ধুরা দেখুন, এখানে নিম কাঠের জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা তৈরি হবে বলে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আর দাদা কিন্তু কি সুন্দর এখানে ফিনিশিং দিচ্ছে ঠাকুরের। ঘনশ্যামদা, এইখানে যে ঠাকুরগুলো রয়েছে এনাদের সাইজ কি রকম? এটা 10 ইঞ্চি আছে। আর এই যে বড় যে ঠাকুরটা 1.5 ফুট আছে। 1.5 ফুট। এই ঠাকুরগুলোর মূল্য কি রকম পড়ে? এটা 30,000 টাকা। 30,000 টাকা, যেটা হচ্ছে আপনার 1.5 ফুট। জগন্নাথ দেব, বলভদ্র, মা সুভদ্রা। আর এই যে এর পরের যে সাইজটা, এটা 10 ইঞ্চি আছে। 10 ইঞ্চি, এর দাম 10,000 টাকা। 10,000। আর ওটা কত বললেন আপনি? 30,000 বলেছেন। আর এর থেকে যে ছোট সাইজটা আমি এখানে দেখতে পাচ্ছি, এটা এটা সুভদ্রা আছে। হ্যাঁ, মানে 3 জনের সেট কত পড়বে তাহলে? এটা 3 জন সেটা 10,000 পড়বে। 10,000 পড়ছে। আর এইখানে যে ঠাকুরের সেট রয়েছে, এটাও কি এই সাইজটা ওখানে রাখা রয়েছে? আচ্ছা, জগন্নাথ দেব, বলভদ্র, মা সুভদ্রা 3 জনের কি সাইজ সমান হয় না ছোট? আলাদা। সুভদ্রা ছোট হয়। আচ্ছা, সুভদ্রা আবার ছোট হয়। কাছাকাছি সুদর্শনী হয়। সুদর্শনী তার কাছে থাকবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা তো জগন্নাথ দেব এক হাতে শঙ্খ রয়েছে, এক হাতে চক্র রয়েছে। আর ইনি বলরাম দেব, এনার এ হাতে কি রয়েছে? আছে। আচ্ছা, আর উৎসব আছে। আচ্ছা আচ্ছা। আর মা সুভদ্রার? মা সুভদ্রার কিছু থাকে না, তাই তো? দাদা এই যে কাঠগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই কাঠগুলো আপনি কোথা থেকে নিয়ে আসেন? এত বড় বড় নিম কাঠ আমাদের এখানে পাওয়া যায়? মানে নিয়ে এসে আপনি কি পুরো নিয়ম কানুন মেনে তারপরে ঠাকুর বানান? একদম নিয়ম নিষ্ঠা আচার মেনে ঠাকুর বানান আপনার এখানে? দাদা এইখানে যে ছোটগুলো দেখছি, এই ঠাকুরগুলো কিরকম না?
এগুলো আম কাঠের কিরকম করছে এগুলো? 650 টাকা। ও, আপনি বলেছিলেন যে 650 টাকার আম কাঠ। বন্ধুরা আপনারা তাহলে দেখতে পাচ্ছেন এখানে দাদার এই যে স্টুডিও, আমি আরেকবার দেখাই, দেখুন কত ঠাকুর। আর দাদা কিন্তু নিজের হাতে এই ঠাকুর কিন্তু এখন রং করছেন, এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দাদা কাজ করছে স্টুডিওতে বসে। আর কিছুদিন পরেই বড় বড় ঠাকুরগুলো তৈরি হবে, সেগুলো রং হবে। তাহলে আমি আরেকবার আপনাদের লোকেশনটা বলি। দাদা আপনি নিজে লোকেশনটা বলুন, আপনার দোকানটা কোথায়? আমাদের সিঙ্গরদা দিকে সিধা সমুদ্র থাকবে, আচ্ছা, সিধা যে আসবে, হ্যাঁ। এটা দোল মণ্ডপ সাই। এটা দোলমণ্ডপ শাহী। আচ্ছা, ওখানে আপনার নাম বললেই হবে তো? ঘনশ্যাম মহাপাত্রদার দোকান কোথায়? দাদা কোনো ফোন নাম্বার আছে আপনার? হ্যাঁ, একটু বলে দিন এখানে। 99 হ্যাঁ 37 হ্যাঁ 31 হ্যাঁ 34 হ্যাঁ 28। দাদা আরেকবার বলে দিন নাম্বার। 99 হ্যাঁ 307 হ্যাঁ 31 হ্যাঁ 34 28। হ্যাঁ, কারণ অনেক মানুষ তো ধরুন আমার এই ভিডিওটা দেখে আপনার কাছে আসতে চাইবে, তো তারা তাহলে ফোনে যোগাযোগ করে আপনার কাছে চলে আসবে। একটা জগন্নাথ দেবের মোটামুটি দাদা শঙ্খ আর চক্র আঁকবার পরে আরো একটা জগন্নাথ দেবে হাত দিয়েছে। আর আপনাদের আমি লোকেশনটা বলেছি, দাদার নাম্বারও বলে দিয়েছি। আপনারা পুরী আসলে যদি মনে হয় বাড়ির জগন্নাথ দেবকে আপনারা ঘনশ্যাম দাদা স্টুডিও থেকে নিয়ে যাবেন, তাহলে কিন্তু অবশ্যই দাদাকে ফোন করে যোগাযোগ করে আপনারা চলে আসবেন দাদার এই ছোট্ট স্টুডিওতে। কারণ বড় বড় দোকানের অনেক ক্রেতা থাকে, কিন্তু দাদাদের মতো গুণী শিল্পীদের পাশে দাঁড়ানো আমি আমার নিজের কর্তব্য মনে করি। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই চলে গেছে সোজা কিন্তু পুরীর মন্দিরের সিংহদ্বারের দিকে। আর এইটাই হচ্ছে দোল মণ্ডপ শাহী। আর এই রাস্তার ওপরই কিন্তু হচ্ছে আমাদের ঘনশ্যাম দাদার এই ছোট্ট স্টুডিও। আমি একবার আপনার লোকেশনটা দেখিয়ে দিলাম, দাদা বলেও দিয়েছে। আর এখানে আর একবার দেখাই, দেখুন বিভিন্ন আকারে ঠাকুর রয়েছে কিন্তু। অতএব আপনারা কিন্তু নিঃসংকোচে বড় ভালোবেসে আপনার বাড়ির ঠাকুরকে জগন্নাথ দেবকে নিয়ে যাবেন হচ্ছে এখানে। ঘনশ্যাম দাদা, এটা আপনি কি করছেন এখানে? আচ্ছা আচ্ছা। হাত বানাচ্ছেন? বন্ধুরা দেখো, এখানে দাদা কিন্তু জগন্নাথ দেবের হাত বানাচ্ছেন। আচ্ছা দাদা, ওখানে একটা হোল দেখলাম, একবার দেখি ওটা। ওই হোলটা আছে, আচ্ছা কাঠের খিলা দিয়া হবে। আচ্ছা, কাঠের খিলা দিয়ে এটাকে ভরাট করা হবে। আচ্ছা, ঠাকুর তৈরিতে কোনো পেরেক ইউজ করেন না? পেরেক নাই। ও পেরেক হবে না? তার মানে এই যে এত বড় বড় ঠাকুর, এখানে এত ঠাকুর, এপাশে এত ঠাকুর। ও আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে ওই যে পেছনে বন্ধুরা কাঠটা দেখতে পাচ্ছ, চওড়া কাঠ, ওটা দিয়ে কিন্তু খিলা তৈরি হবে। মানে এই যে হাতের যে তোমরা এখানে ফুটো বা হোল দেখতে পাচ্ছ, এটা কিন্তু শরীরের সাথে জোড়া লাগবে হচ্ছে কাঠ দিয়ে। দাদা বলছে যে নিম কাঠের জগন্নাথ দেব তৈরিতে কিন্তু কোনো পেরেক ব্যবহার করা হয় না। দাদা কত বড় একটা হাত বের করেছে, এই হাতটা জোড়া লাগবে হচ্ছে এই জগন্নাথ দেবের শরীরে। দাদা এত বড় যে হোল, এটা কি কাঠ দিয়ে ফিল আপ করা হবে? এই কাঠের দিয়ে, আচ্ছা, কাঠে কেটে দাদা দেখাচ্ছে আমাকে। বন্ধুরা আমি একটু ক্লোজে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে কাঠের পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এর সাথে কিন্তু এই কাঠটা হাতটা জোড়া লাগবে, লেগেই তবে কিন্তু ঠাকুরের হাত তৈরি হবে। দাদা কিন্তু বলছে যে এতে কোনো পেরেক ইউজ হবে না। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে শেফটা। বাহ, আমরা আসলে জানতাম না যে ঠাকুরের হাতটা কি করে তৈরি হয়। বন্ধুরা তাহলে আপনারা পুরী আসলে অবশ্যই দাদা খুব নিয়ম নিষ্ঠা মেনে তার এই ছোট্ট স্টুডিওতে
নানা সাইজের জগন্নাথ দেব তৈরি করে। আমি আরেকবার আপনাদের দেখাই, এই রকম সাইজ থেকে শুরু করে এত বড় সাইজের জগন্নাথ দেব দাদা তৈরি করে। আপনারা আসলে অবশ্যই যোগাযোগ করবেন দাদার সাথে। দাদা এত বড় ঠাকুরটা, এর হাইট কত, উচ্চতা কত? এটা 2 ফুটের। 2 ফুটের কিরকম দাম পড়বে, মূল্য পড়ে? 2 ফুটটা এখনো পড়েছে 80,000 টাকা। মানে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা নিয়ে 80,000 টাকা পড়বে। সুদর্শন আচ্ছা, সাথে সুদর্শন নিয়ে 80,000 টাকা পড়বে। দেখুন এই যে 2 ফুটের জগন্নাথ দেব, এই 2 ফুটের জগন্নাথ দেবের যে মূর্তিটা তৈরি হচ্ছে তার ভেতরে কিন্তু এই কাঠটা ঢোকানো। দেখুন এখান থেকে কাঠটা ঢুকে ওপাশ থেকে আবার বেরিয়ে গেছে। এর পরে এই হাত এই যে হোলটা করা রয়েছে, এই কাঠটাকে সাইজ করে ওর ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। এই হচ্ছে কিন্তু ঠাকুর বানানোর কনসেপ্ট, যে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা এদের নিম কাঠের মূর্তিতে কোনো পেরেক ব্যবহার করা হয় না। তাই তো দাদা, আমি ঠিকঠাক বলছি তো? ঠিক। বাহ, আরো একবার দাদা স্টুডিও দেখাই। দাদা একেবারে ছোট জগন্নাথ দেবটা কত? ওই যে 3 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছি। ওইটাই। হ্যাঁ ওটা ওটা আম কাছে আছে। ওটা আম কাঠে, তো দাম তো কম হবে ওটা। ওটা 400 টাকা। 400 টাকা মাত্র। নিম কাঠ হলে 2,500 টাকা। নিম কাঠ হলে 2,500 টাকা। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারছেন জগন্নাথ দেব কিন্তু তৈরি হয় নিম কাঠেরই, কিন্তু কখনো কখনো আম কাঠেরও হয়। আম কাঠের দামটা অনেকটা কম, নিম কাঠের সেই দামটা অনেকটা বেশি। দাদা আপনার স্টুডিও ভীষণ ভালো লেগেছে, আপনার হাতের কাজ ভীষণ ভালো। আপনার এই স্টুডিও আমার ভিডিওর দৌলতে অনেক অনেক মানুষের কাছে পৌঁছবে। ভীষণ ভালো থাকবেন দাদা, নমস্কার, জয় জগন্নাথ। এক ফ্রেমে অবশেষে ঘনশ্যাম দাদা আর আমি তুষার টক্সের তুষার এতটা সময় সন্ধ্যাবেলা দাদা স্টুডিওতে কেটে গেল। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা শেষ করবো এবার, আর যেটা বলে শেষ করি সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায় তখনই শ্রীক্ষেত্র পুরীতেই তৈরি হয় তুষার টক্স। জয় জগন্নাথ।